Hi everyone, welcome to SM Softcoder. এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো Bootstrap5 এর প্রোগ্রেস বার। তো প্রোগ্রেস বার কেন ইউজ করে সেটা আগে বলে নেই। লাইক আমি ক্রিকেটের সাথে তুলনা করি, ধরেন এক ওভারে কত রান নিল, হ্যাঁ ধরেন 1 থেকে 5 পর্যন্ত একটা কলাম আছে, ঠিক আছে। তো এটা সাপোজ 25 রান নিল, তাহলে এটা 50% প্রোগ্রেস বারটাও একটা কালার আসবে, ঠিক আছে। ওই ধরনের কাজ ইউজ করার জন্য প্রোগ্রেস বার ইউজ করা হয়। এরপর আরও বিভিন্ন কাজে, যাই হোক আমি প্র্যাকটিক্যালি কাজ করলে আরও সহজে বুঝতে পারবেন। ওকে, তাহলে নোটপ্যাড প্লাস প্লাস এই সফটওয়্যারটা ওপেন করলাম আর বেসিক ট্যাগগুলো লিখে রাখছি। আর হচ্ছে এই লিঙ্কটা হচ্ছে Bootstrap5 এর CSS CDN মানে হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের। তাহলে একটা ডিভ নেই, ডিভ শুরু এবং শেষ করলাম। ওকে, এটার ক্লাস নাম দিই কন্টেইনার, ক্লাসের নাম দিলাম কন্টেইনার। একটু উপর থেকে একটা মার্জিন টপ দেই, এমটি দিলাম 3। ওকে, এরপর ডিভ নিলাম, ডিভ শুরু এবং শেষ করলাম। সরি, এটা একটা ক্লাসের নাম দেই। এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপ এর ক্লাস। প্রোগ্রেস আচ্ছা, একটা টাইটেল দিয়ে নিই, এখানে দিলেও চলে, না দিলেও চলে, সমস্যা নাই। বিএস প্রোগ্রেস বার, ওকে। এরপর আর একটা ডিভ নেই, ডিভ এটা একটা ক্লাসের নাম দিলাম প্রোগ্রেস বার। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন এটাতে ডাবল ক্লিক করে দেখি, এই হচ্ছে একটা বার তৈরি হলো, ঠিক আছে। এখন ধরেন এই থেকে এই পর্যন্ত ধরেন 1 ওভার, হ্যাঁ ক্রিকেটে 1 ওভার, হ্যাঁ যদি এটা ধরেন 50 পর্যন্ত হলে, যদি 1 ওভারে 50 রান নেয়, তাহলে এইটা একবারে পুরোটা হবে, 100% হয়ে যাবে, ঠিক আছে। এরকম একটা লিমিট দিয়ে রাখবে। যদি সে 10% মানে 10 রান নেয় বা 5 রান নেয়, তাহলে কি হবে, 5% হবে। যদি 25 রান নেয়, তাহলে 25% এটা ফিল আপ হবে আমি যে কালারটা দেব। ওকে, ধরেন দিলাম হচ্ছে এখানে না, একটা স্টাইল দেই, স্টাইল লিখলাম সিএসএস এর জন্য, এখানে সিএসএসটা ইউজ করি। দিলাম হচ্ছে ধরেন উইড দিলাম, এটা দিলাম 20%। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন রিলোড দিলাম। এই যে এটা হচ্ছে বাই ডিফল্ট এই কালারটা, ঠিক আছে। এটা কিন্তু প্রাইমারি কালার। আপনি চাইলে এখানে ইচ্ছা অনুযায়ী কালার দিতে পারবেন, নো প্রবলেম। এরপর লাইক এইটা আমি কপি করলাম, কপি করে কন্ট্রোল ভি দিলাম, জাস্ট এখানে দিলাম ধরেন 40%, কন্ট্রোল সি এখানে দিলাম ধরেন 60%, আবার কপি করলাম, এইটাতে দিলাম সাপোজ 100%। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন রিলোড দেই। এই যে দেখুন
এখানে কি হলো, এটা হচ্ছে আমি এখানে প্রত্যেকটা এক একটা ব্রেক দিই, তাহলে সুন্দর হবে। বিআর জাস্ট এটা কপি করে প্রত্যেকটাতে দিয়ে দিই। ওকে, লাস্টে দিতে হবে না, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, এখন রিলোড দিলাম। ওকে, এটা ধরুন 10%, আমি এখানে একটু লিখে দিই, এটা দিলে সরি 20%, এরপরে ধরেন 40%, এরপর হচ্ছে 50%, তারপর 100%। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, এখন রিলোড দিলাম। এই হচ্ছে প্রোগ্রেস বার, ঠিক আছে। এটা হলো 20%, এটা 40%, এটা 50%, 100%, মানে পুরোটা হয়েছে, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রোগ্রেস বার। তাহলে আমরা খুব সহজে শিখলাম যে প্রোগ্রেস। আচ্ছা, এটার সবগুলোই তো হচ্ছে একই কালার, তাহলে বিভিন্ন কালার দিতে পারি। এটা তো বাই ডিফল্ট কালারটা, ঠিক আছে। দ্বিতীয়টাতে আমি একটা কালার ইউজ করি, বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তারপর SU ডাবল সি সাকসেস। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। অন্য এক সাকসেস, একটা বুটস্ট্র্যাপের একটা কালার এটা, ঠিক আছে। মানে বুটস্ট্র্যাপের একটা ক্লাস, এই ওই গ্রিন কালারটা বুটস্ট্র্যাপ থেকে ডেলিভারি দিচ্ছে, ঠিক আছে। এখানে চাইলে আপনি ইচ্ছা মতো কালার দিতে পারেন, লাইক আমি এই এখানে একটা, এটা তো আর বুটস্ট্র্যাপে না, যেহেতু আমি দিয়েছি, এটা অন্য একটা নাম। সেম এইটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে জাস্ট সি, এখানে ম্যানুয়ালি যেভাবে CSS লেখা হয় ওইভাবে আমি CSS দিয়ে ইচ্ছা অনুযায়ী ক্লাস কালার দিতে পারবো। ক্লাসের জন্য ডট, তারপর হচ্ছে ক্লাসের নামটা। ওকে, এটা এখন ধরেন ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার রেড। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, রিলোড দিলাম। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, তো ইচ্ছা অনুযায়ী আমরা করতে পারি, ঠিক আছে। ওকে, আমরা বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ইউজ করব কালারের জন্য। জাস্ট এটা দেখাইলাম যে ইচ্ছা অনুযায়ী আপনি করতে পারবেন। ওকে, এরপরে এটাও দিলাম বিজি কালার, এটাতে দেই ডেঞ্জার, তারপরে এটাতে ইউজ করলাম বিজি ওয়ার্নিং। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, রিলোড দিই। ওকে, এই হচ্ছে বুটস্ট্র্যাপের কালার, এগুলো ঠিক আছে। এগুলো হচ্ছে একটা বুটস্ট্র্যাপের ক্লাসের নাম। তো যাই হোক, প্রোগ্রেস বার কিভাবে তৈরি করে সেটা দেখাইলাম। তো আজকের মতো এখানেই শেষ। আর এই ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এই যে এখানে এই যে বেল বাটন, এখানে ক্লিক করলে অল লেখা আসবে, অলের মধ্যে ক্লিক করলে আমি যে কোনো সময় ভিডিও আপলোড করব আপনাদের মেইলের নোটিফিকেশন চলে যাব, সো সাথে সাথে দেখতে পারবেন। আর ভিডিওটি শেয়ার করবেন, অন্য কেউ যেন শিখতে পারে। তো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।